আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি অটোমোটিভ ডিপার্টমেন্ট থেকে। আমরা একটা গাড়ির সামনে আসছি, দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন এবং বাহ্যিক যেসব বিষয়বস্তু মানে দৃশ্যমান সেই বিষয়গুলোর নাম এবং এগুলোর বেসিক যে কাজ সেগুলো সম্পর্কে আমাদের এই ভিডিওটা থাকবে। যারা ভিডিওটা দেখবেন এবং অটোমোটিভ ডিপার্টমেন্ট বা গাড়ির জগতে আছেন বা নিজে গাড়ি ব্যবহার করেন তারা আসলে এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, রেগুলার ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন টেকনিক্যাল ভিডিও এবং সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা আসলে ভিডিওতে চলে আসি। প্রথমে এই পাশ থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আপনার হলো ফিউজ বক্স, ভিতরে ফিউজ থাকে যেখান থেকে আসলে গাড়ির বিভিন্ন দিকের ডিরেকশন মানে সেফটির জন্য বিভিন্ন কালার কোডিংয়ের ফিউজ থাকে, একটা কালার কোডে এক একটা মান, ঠিক আছে। তো এটা হলো ফিউজ বক্স, ডিটেলসে না যায়। এরপর দেখতে পাচ্ছেন এই পাশে আপনার হলো এয়ার ফিল্টার বক্স, ভিতরে এয়ার ফিল্টার থাকে। আর এইটা হলো দেখতে পাচ্ছেন নরম, এটা হলো আপনার বোনাট সাসপেনশন, বোনাটটা যাতে অতিরিক্ত ঝাঁকুনি না হয় এটার জন্য এই বোনাট সাসপেনশন থাকে। এখানে দেখতে পাচ্ছেন হলো উইপার মোটর, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রেক ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক, ঠিক আছে। এর নিচের থেকে ব্রেক ফ্লুইডের যে কানেকশান ওগুলো গেছে, দৃশ্যমানগুলো আমরা শুধু বলবো। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন এটা হলো এরপর দেখতে পাচ্ছেন এই যে দিক, এটা হলো ব্রেক বুস্টার দিয়ে আপনার ব্রেকিং যে প্রেশার সেটা তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এয়ার ফিল্টার কী জন্য বলবো, হোস পাইপ। আর এরপর দেখতে হোস পাইপটা কার্বোরেটর পর্যন্ত আসছে। এইটা এয়ার ফিল্টারটা ফ্রেশ বাতাস কার্বোরেটর ঢুকায়, আর এই কার্বোরেটরটা কী করে এয়ার আর ফিল্টারে মিক্সচার করে ইঞ্জিনে ফায়ারিং ওয়াটার মধ্যে ইঞ্জিনে পুশ করে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছেন হলো এখানে কী আছে, এটা হলো ডিস্ট্রিবিউটার, মানে এখান থেকে আপনার হলো স্পার্ক প্লাগের যে আর্ক বা স্পার্ক সেটা আপনার এই যে লাইন স্পার্ক প্লাগের লাইন, এটা দিয়ে আপনার হলো প্রত্যেকটা স্পার্ক প্লাগে ফায়ারিং অর্ডারটা থ্রো করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এটা হলো ইঞ্জিনের হেড বলতে পারেন, মানে ট্যাপেট কাভার যেটা আর কি উপরে কাভারিং করা থাকে। আর এটা হলো ব্লু কয়েল ক্যাপ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে এটা দেখতে পাচ্ছেন হলো আপনার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক। এর পাশেই দেখতে পাচ্ছেন ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের পাশে থাকে আপনার রেডিয়েটারের সাথে রেডিয়েটার আপার হোস পাইপ কানেক্ট করা থাকে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন আপার হোস পাইপের পিছেই এইখানে আপনার ওয়াটার থার্মোস্টার, যে থার্মোস্টারটার মাধ্যমে পানি গরম বা ঠান্ডার যে একটা লকিং সিস্টেম সেটা এসে কাজ করে। আর নিচেই ওয়াটার পাম্প থাকে। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছেন রেডিয়েটর প্রেশার রিলিজ ক্যাপ, মানে রেডিয়েটর যদি অতিরিক্ত প্রেশার হয় তখন প্রেশারটা রিলিজ করলে পানি ওভারফ্লোটা এই পাইপ দিয়ে বের হয়ে যায়, এটা হলো এটার কাজ। আচ্ছা, এটা রেডিয়েটর, এর সামনে থাকে আপনার হলো কুলিং ফ্যানটা রেডিয়েটরকে ঠান্ডা করে এবং পরবর্তী বাতাসটা ইঞ্জিনকে সাময়িক ঠান্ডা করে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন হলো এটা হলো আপনার এক্সজস্ট ম্যানিফোল্ড। আর তার অপোজিট পাশে আপনার কার্বোরেটরের নিচে থাকে হলো আপনার ইনটেক ম্যানিফোল্ড। আর এদিকে দেখতে পাচ্ছেন টাইমিং চেন, এবং এখানে দেখতে পাচ্ছেন হলো আপনার লুব অয়েল পাম্প, লুব অয়েল ফিল্টার। আচ্ছা, এই পাশে আছে হলো আপনার সাসপেনশন, ইঞ্জিনের যে ইঞ্জিন সাসপেনশন সেটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এদিকে আর কি আছে, এদিকে আছে আচ্ছা ডিস্ট্রিক আছে, এই যে এখানে একটা ডিস্ট্রিক আছে, এটা দিয়ে আপনার হলো এটা ভেঙে ফেলছে, এটা দিয়ে আপনার হলো ইঞ্জিনের যে লুব অয়েলের গ্রেড কোয়ালিটি এটা আসলে পরিমাপ করা যায়, গ্রেডটা আসলে দেখা যায়। তো এই আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বোনার গ্রোথ রড বলে, এটা দিয়ে আসলে বোনারটাকে মেনটেন করে রাখতে আর কি। তো যাই হোক, এই ছিল ভিডিও। আপনারা এরকম শিক্ষণীয় ভিডিও আমাদের ডিপার্টমেন্ট রিলেটেড ভিডিও, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে পাবেন, আমাদের পেজে পাবেন। ধন্যবাদ সবাই।